কক্সবাজারে একদিনের ব্যবধানে রোহিঙ্গা শিবিরে ৮ জন সহ পাহাড় ধসে মৃত্যু হয়েছে ১০ জনের। অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় মানবিক বিপর্যয় রোধে সতর্কতা জারি করেছে প্রশাসন। জেলার সার্বিক পরিস্থিতি নিয়ে কক্সবাজার থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি অর্পণ বড়ুয়া। কক্সবাজারে অতি ভারী বৃষ্টিপাত এখনো অব্যাহত রয়েছে। কক্সবাজার আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছেন ভোর ৬টা নাগাদ ১২৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা গতকাল ভোর ৬টা পর্যন্ত ছিল ২৫০ মিলিমিটার। অর্থাৎ বলা যায় প্রচন্ড পরিমাণ বৃষ্টিপাতের কারণে কক্সবাজারের জনজীবন একেবারে কুপোকাত হয়ে গিয়েছে। কক্সবাজার শহরের আদর্শ গ্রাম এলাকায় রয়েছে, যেহেতু অতিবৃষ্টির সময় এখানে পাহাড় ধসের সম্ভাবনা থাকে। এই কারণে পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে যে সকল মানুষ বসবাস করছে তাদেরকে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে কিন্তু গত কয়েকদিন ধরে বলা হচ্ছে। কিন্তু সাধারণ মানুষের মাঝে যারা হচ্ছে ঝুঁকিপূর্ণভাবে পাহাড়ের পাদদেশে উঁচু পাহাড়ের উপরে যারা বসবাস করে, তাদের মধ্যে সচেতনতার অভাবে এখানে মানবিক বিপর্যয়ের মতো ঘটনা ঘটছে। আমি কিছু তথ্য জানিয়ে রাখতে চাই। গতকাল কয়েক ঘন্টার ব্যবধানে কিন্তু কক্সবাজার জেলায় ১০ জন মানুষের মৃত্যু হয়েছে, যার মধ্যে কক্সবাজারের উখিয়ার ৩টি রোহিঙ্গা ক্যাম্পে ৩টি পাহাড় ধসের ঘটনায় একই পরিবারের ৮ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি কক্সবাজারের পেকো এক শিশু এবং কক্সবাজার শহরের সাত্তারগুনা এলাকায় একজন মানুষের মৃত্যু সহ সর্বমোট ১০ জন মানুষের মৃত্যু হয়েছে। প্রশাসন বলছেন যে অতি বৃষ্টিপাতের সময় যেহেতু পাহাড় ধসের সম্ভাবনা থাকে, যার ফলশ্রুতিতে মানুষকে বারবার কিন্তু প্রচারণা চালিয়ে এবং হচ্ছে তাদেরকে নিরাপদ স্থানে সরে যাবার জন্য মাইকিং করা সত্ত্বেও তারা নিরাপদ স্থানে সরে না যাবার কারণে অতিবৃষ্টিপাতের সময় এই ধরনের মানবিক বিপর্যয়ের মুখোমুখি হচ্ছেন মানুষ। আমি আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, কক্সবাজার আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছেন যে যেহেতু আগামী কয়েকদিন ধরে আরো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যার কারণে বন্যার আশঙ্কা তো রয়েছেই। যারা আসলে বন্যা প্রবণ এলাকায় নদীর পাড়ে যারা বসবাস করছেন, নদী বেষ্টিত গ্রাম, সে সকল মানুষগুলোকে আসলে সতর্ক থাকার জন্য প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে। পাশাপাশি পাহাড়ের পাদদেশে যারা বসবাস করছেন তাদেরকেও অন্তত এই কয়েকটি দিন নিরাপদ স্থানে সরে যাবার জন্য প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে। কক্সবাজার থেকে এটুকুই ছিল এখানকার সবশেষ।